নরসিংদীতে যে ঘটনাটা ঘটেছে এটা বাংলাদেশের প্রায় ইতিমধ্যে অনেক মানুষই জানেন এবং দেখছেন বিষয়টা কিভাবে একটা ধর্ষণের বিচার কিভাবে ইউপি মেম্বার পাড়া পড়শি এলাকার আশেপাশের মানুষ দিয়ে বিচার করে রায় দেওয়া হয়। এটা আমার জাতির কাছে প্রশ্ন। ধর্ষণ এমন একটা সেনসিটিভ বিষয় যেটা আমাদের কোরআনেই আছে স্পষ্ট যে ধর্ষণের বিচার হবে প্রকাশ্যে। যে ধর্ষণ করছে তাকে তার গর্দান উড়িয়ে দিতে হবে। এমন একটা রায় থাকার পরও আমাদের দেশে ধর্ষণের বিচার হচ্ছে কি ইউপি সদস্য দিয়ে, এলাকার গ্রামের আশেপাশের মানুষ দিয়ে বিচার হচ্ছে ধর্ষণের। এখন আপনারাই বলেন, বাংলাদেশের পুরো জাতির কাছে আমার এই প্রশ্নটা, যদি ধর্ষণের বিচার যদি এরকম করা হয় মেম্বার চেয়ারম্যান দিয়ে আশেপাশের মানুষ দিয়ে, তাহলে ধর্ষণ বাড়বে না কমবে? আমাদের দেশে প্রতিনিয়ত এই ধর্ষণগুলো অ্যাভেলেবেল হয়। কারণ যে ধর্ষণ করে ও জানে যে বাংলাদেশের ধর্ষণ করলে এটা কোনো ব্যাপার না, এটা স্বাভাবিক একটা বিষয়। আমাদের বাংলাদেশের যারা বড় বড় পদে আছে, যারা বিচার পর্যায়ে আছে, আমি তাদের উদ্দেশ্যও বলতে চাই যে এই ঘটনাগুলা যদি আপনার মেয়ের সাথে হতো, আপনার পরিবারের কারোর সাথে হতো, তাহলে এটা আপনি কিভাবে মেনে নিতেন? আর এইটার বিচার আপনার মাথায় তখন কিভাবে আসতো যে এটা আমার পরিবারের সাথে হয়েছে, এই বিচারটা আমি কিভাবে করলে সর্বোচ্চ একটা পর্যায়ে যাবে, সর্বোচ্চ একটা শাস্তির পর্যায়ে যাবে? তখন তাদের মাথায় ঢুকতো এই জিনিসগুলা। কিন্তু নরসিংদীতে যে ঘটনাটা হয়েছে, এই ঘটনাটা হয়েছে একটা গরিব ঘরের মেয়ের সাথে। কারণ এই গরিব ঘরের মেয়েকে নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নাই। আশেপাশের ওই পাতি নেতা টেতা যারা আছে তারা এসে ধুমধাম করে একটা বিচার করে দিছে, বিচার করে জিনিসটাকে দামা চাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ধর্ষণ বিষয়টা যে এত সেন্সিটিভ বিষয়, এই জিনিসগুলা তারা কখনো মাথায় নিয়ে বিচার করে নাই। যদি এই জিনিসগুলা মাথায় নিয়ে বিচার করতো তাহলে ধর্ষণ করছে অনেকদিন আগে, ধর্ষণ করার কিছুদিন পরে আবার বাবার কাছ থেকে মেয়েটাকে জোর করে নিয়ে আবার ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। তাহলে ওই যে আত্মী নেতা পাতি নেতা দিয়ে বিচার করা হয়েছে, এই বিচার করার কারণে দর্শক এই সাহসটা পাইছে নেক্সটে যে আবার তাকে একবারে দর্শন করে মেরে ফেলবো। এবার বাংলাদেশের মানুষ, আপনারা যারা জ্ঞানী গুণী আছেন তারাই বলেন দর্শনের শাস্তি কেমন হলে আমাদের দেশ থেকে দর্শনের যেই বিষয়গুলো আছে এগুলো একবারে উঠে যাবে। আপনারা দর্শনের ব্যাপারগুলো একটু সেন্সিটিভ ভাবে মাথায় নেন। বাংলাদেশের যারা বড় বড় নেতা আছেন এবং আমাদের প্রধানমন্ত্রী, বিশেষ করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, কারণ আপনারও মেয়ে আছে, আপনিও এই বিষয়গুলা মাথায় নিয়ে একটু ভাবেন, তাহলে এটার সুনির্দিষ্ট একটা স্থায়ী বিচারের ব্যবস্থা করে দেন, যাতে দর্শকরা সতর্ক হয়। কারণ এই জিনিসগুলো খুবই সেন্সিটিভ, এগুলা নিয়ে আপনারা কঠোর একটা শাস্তির দ্রুত ব্যবস্থা নেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।